মায়াপুর শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। 2020 সালে 35 সমান এই ইস্কন মন্দিরটি কাজ সম্পূর্ণ হওয়ার পরে এই মন্দিরটি পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির হিসাবে গণনা করা হয়েছে। ইটালি, আমেরিকা এবং পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশ থেকে প্রত্যেক দিন এখানে প্রচুর পর্যটকরা আসে এই ইস্কন মন্দির দর্শন করার জন্য। আর মায়াপুর নিয়ে অনেক গল্প করা হয়ে গেল তোমাদের সাথে। তো এইসব গল্প করতে করতে তোমাদেরকে আমার এখনো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো মায়াপুর আর নবদ্বীপ আমরা একদিনেই ঘোরা কমপ্লিট করেছি। আর নবদ্বীপের ব্লগগুলো তো তোমাদের আগের ভিডিওতে আমি দিয়েই দিয়েছি, শুধু বাকি ছিল মায়াপুরের ব্লগটা। আর অনেক দিন ধরেই ভাবছিলাম এডিটিং করব, কিন্তু করা হয়ে ওঠেনি। তারপরে তোমাদের আরও দুটো অন্য ব্লগ আমি তোমাদের দিয়েছিলাম। তো আজকে সময় পেলাম, তো এই মায়াপুরের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর মায়াপুরে এসে আমরা দেবাশ্রম হোটেলে ছিলাম, ঠিক মায়াপুর ইস্কন মন্দিরের একদম পাশেই। আর প্রথমেই আমরা গেছিলাম নবদ্বীপ ঘুরতে মায়াপুরে এসে। আর নবদ্বীপ ঘুরে টুরে এসে আমাদের দুপুরের লাঞ্চ সেরে মায়াপুরটা ঘুরতে বেরালাম। কিন্তু বিকেল হয়ে গেছিলো বলে শুধু ইস্কন মন্দিরটা ছাড়া মায়াপুরের আর কোনো জায়গায় আমাদের ঘোরা হয়নি। আর দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে 35 তলা সমান উঁচু ইস্কন মন্দিরের সেই চূড়াটা। আর আমরা যখন সকালে এসছিলাম তখন এতটা ভিড় ছিল না, যত বিকেল হচ্ছিল তত দেখছিলাম দর্শকদের ভিড় আরও বেশি করে বেড়ে যাচ্ছিল। আর ইস্কন মন্দিরটা ঘুরে বেড়াতে বেড়াতেই আমাদের সন্ধে হয়ে গেছে, তাই জন্যই আর মায়াপুরের অন্য কোনো জায়গা আমাদের দেখা হয়নি। আর এই ইস্কন মন্দিরের ভেতরে প্রচুর প্রচুর ঘোরার জায়গা আছে, অনেক বড় এরিয়া নিয়ে এই ইস্কন মন্দিরটা। আর গোটা একটা দিন পুরো লেগে যাবে এই মন্দিরের এরিয়াটা পুরো ঘুরে দেখতে। যেহেতু আমাদের হোটেলটা একদম পাশেই ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম মন্দিরটা দেখতে। আর ভেতরে ঢুকেই প্রথমেই দেখলাম এইখানটায় না হরিনাম সংকীর্তন হচ্ছিল। আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছিলো, মানে সন্ধে হয়ে আসছিল আর কি। তাই জন্য আর দাঁড়িয়ে শোনার কিংবা দেখার টাইম ছিল না, যেহেতু ভেতরটা পুরো আমাদের দেখতে হবে। তো তাই জন্য আর কি খানিকটা ভিডিও মানে হাঁটতে হাঁটতেই করছিলাম। তোমরা যারা রোজ আমার ব্লগ আর শর্টস ভিডিওগুলো দেখছো তারা একটু বলবে প্লিজ যে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে, বা আমার কথা বলাতে কোনো ভুল আছে কি না। কী বলতো, তোমরা যদি ভুলগুলো না ধরিয়ে দাও না, আমি নিজেকে শোধরাতেই পারবো না, আর পরবর্তী ভিডিওগুলোতেও আমার এই ঘাটতিগুলো থেকেই যাবে। তো তাই জন্যই আর কি বলা। আর যারা আমার ভিডিওগুলো রোজ দেখছো কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা লাইভে তোমাদের সামনে আসব, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আর তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে। তো তোমরা পাশে থাকো, পাশে থাকলে সব কিছুই সম্ভব। আর সবাই মিলে যদি পাশে থাকো তাহলে তো সব অসম্ভবকে সম্ভব করা যেতেই পারে, তাই না? তো অনেক বকবক করে ফেললাম। আর দেখো এখানে কীর্তন হচ্ছিল, আর অনেক দর্শক এখানে দাঁড়িয়ে দেখছিল, আর অনেকে আবার নাচও করছিল। আর এই কীর্তন শুনলে তো মানে নিজেকে আটকে রাখার মতন না, নাচের তাল এমনি এমনি চলে আসবে। আর খুব ইচ্ছা হচ্ছিলো জানো তো ওই জায়গাটাতে গিয়ে সকলের সঙ্গে তালে তালে নাচ করা, কিন্তু এত ভিড়ে ঠেলে তো যাওয়াটা অসম্ভবই ছিল। তো কী আর করা যাবে, দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর সন্ধেবেলায় সন্ধে আরতির সময় তখন আর নাচ থামিয়ে রাখতে পারিনি, সকলে মিলে প্রচুর নাচানাচি করেছি, খুব আনন্দও করেছি। আর কি বলতো, ওর ভেতরে তো ওখানে তো আর মানে ফোন নিয়ে যাওয়া নিষেধ, ওই জন্য আর কি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই ভিডিওগুলো। তোমরা যারা অলরেডি মায়াপুর ঘুরেছো তারা তো জানোই যে সন্ধেবেলায় আরতিতে এরকম মজা হয়। আর যারা এখনও যাওনি, যাবে ভাবছো, তারা তোমরা সন্ধ্যের আরতিটা একটু দেখে আসবে প্লিজ। মন্দিরের ভেতরে প্রবেশ করে এত
এত সুন্দর, মানে এত আনন্দ হয় ওখানে, মানে কি বলবো আর, মানে কোনো ভাষা নেই নিয়ে কথা বলার মতন। মানে ওখান থেকে আর বেরিয়ে তোমার আসতে ইচ্ছা করবে না, এত মানে আনন্দ, নাচ গান এত সুন্দরভাবে হয়। আর ভেতরের ওই গান আর নাচের তালে তো নিজেকে আটকে রাখতে পারবেই না, নাচের ছন্দ এমনি এমনিই উঠে যাবে। আর এবার আমরা আসলাম গোশালায়, আর গোশালায় আসতে আমাদের একদমই সন্ধ্যা হয়ে গেছিলো। কেন জানো তো? কেননা আমরা মানে এলোমেলো রাস্তা এদিক ওদিক ঘুরে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। মানে আমরা তো চিনি না, মানে প্রথম যাওয়া, তাই জন্য আর কি এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে এই রাস্তা ওই রাস্তা, মানে প্রচুর রাস্তা ঘুরেছি আমরা এই গোশালায় আসার জন্য। আর প্রচুর বড় বড় গরু ছিল এখানে, খুব সুন্দর। আর এই এই গরুর দুধ দিয়েই নাকি ওখানে মিষ্টি, দই, আরও অনেক রকম মানে জিনিস ওখানে, মানে বাইরে একটা দোকান ছিল, মানে এই গোশালার ভেতরে একটা দোকান ছিল বাইরে, সেখানে বিক্রি হচ্ছিল। আর হ্যাঁ, মায়াপুরে গেলে, গোশালায় ঘুরতে গেলে ওখান থেকে ঘি অবশ্যই কিনে নিয়ে আসবে, খুবই নামকরা ঘি ওখানের। এই গোশালার ভিতরে গরুর খাবারেরও দোকান ছিল অনেক, অনেকেই মানে গরুর খাবার কিনে কিনে গরুদেরকে দিচ্ছিল। বাইরে থেকে খাবার কিনে এনে দেওয়া নিষেধ ছিল, তাই জন্য ভেতরে প্রচুর দোকান ছিল। তোমরা যারা যাবে ভেতরে দেখবে অনেক দোকান আছে, তোমরা কিনে গরুদেরকে খাওয়াতে পারো। তো এই হয়ে গেল আমাদের ঘোরা। দেখতেই পাচ্ছ ইস্কন মন্দিরের ভেতরটা ঘুরতে ঘুরতেই আমাদের পুরো সন্ধে হয়ে গেছে। তো কী আর করব, মায়াপুরের আর অন্য জায়গাগুলো আমাদের ঘোরা হয়নি। আর এই সন্ধেবেলা এখান থেকে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, হোটেল থেকে তারপরে এসে আমরা মানে ওই সন্ধ্যা আরতি দেখেছিলাম। আর রাত 11টা কি 11:30টার দিকে হয়তো আমাদের বাসটাও রওনা দিয়ে দেবে বাড়ি যাওয়ার জন্য। তো মুর্শিদাবাদ, নবদ্বীপ, মায়াপুর পুরো ট্যুর আমাদের কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো সুস্থ থেকো সবাই, ভালো থেকো, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।